আমাদের অ্যাপ্লিকেশনের টোকেন সেট করার জন্য আমরা JWT বা JSON ওয়েব টোকেনটাকে ইউজ করব। আপনারা একদম খুব ইজি ওয়েতে jwt.io তে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে টোকেনের কাজটা কি, এনকোড ডিকোডটা কিভাবে করে। অবশ্যই একটা ঢু মারবেন, তাতে করে যেটা হবে আপনার একটা বেসিক আইডিয়া তৈরি হয়ে যাবে। তাছাড়া আমরা মোটামুটি কাজ করার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে আমরা সার্চ দিব হচ্ছে JSON ওয়েব টোকেন। তো এটা কিন্তু একটা বহুল ব্যবহৃত টোকেন ফ্রেমওয়ার্ক, যার মানে আপনার এখানে আসলেই দেখবেন তারা কিন্তু খুব সুন্দর করে ইনফোটা দিয়ে রাখে যেটা কিভাবে কাজ করে। আইডি টোকেন বা অ্যাক্সেস টোকেন আপনি ইউজার থেকে অথ সার্ভারে কিভাবে এটাকে জেনারেট করা হয়, পুরো বিষয়টা কিন্তু খুব সুন্দর করে সে এখানে দিয়ে রাখছে। তো যদি এই টোকেনটাকে আমরা ইউজ করতে চাই, ঘুরে দেখেন এখানে মোর দ্যান 18 মিলিয়ন ডাউনলোড পার উইক, খুব ভালো একটা অ্যাপ্লিকেশন। আমার প্রথমে যে কাজটা করতে হবে এটাকে ইনস্টল করতে হবে, এবং ইনস্টলের জন্য আমার যেটা করতে হবে আপনাকে অবশ্যই ক্রস চেক করতে হবে আপনি আসেন হচ্ছে আমার সার্ভারে। আমি কিন্তু এই বিষয়টাকে বারে বারে এনশিওর করতে চাই। আপনারা যখনই কোনো কাজ করতেছেন মেক শিওর করবেন প্যাকেজটা যেন, কারণ আমার এখানে কিন্তু ডিরেক্টরি 3টা, অ্যাডমিন, ক্লায়েন্ট, আবার একটা পাবলিকও রাখছে, এটা অবশ্য আপনারা না রাখলেও চলবে, এবং তারপরে আছে আমার সার্ভার। তো এই 3টা রাউটের যেই মেন প্যারামিটার এটা যেন ঠিকঠাক মতো গোছানো হয়, না হলে যদি একটা আরেকটাতে ইনস্টল করেন প্রবলেম কিন্তু ফেস করবেন। তো এখন JSON ওয়েব টোকেনটাকে সেট করার জন্য এইখানে মনে আছে এই জায়গাতে একটা JWT সিক্রেট দিতে হবে। এই সিক্রেটটা আপনি ডিকোড করে বা এনকোড করে যে কোনো মেথড করে ইউজ করতে পারেন। ধরেন আমি এখানে দিয়ে দিলাম যে বেবি শপ JWT সিক্রেট। এইখানে বললাম তো আপনি যে কোনো নাম দিতে পারেন, সে অটোমেটিক্যালি এই সিক্রেটটাকে অ্যাক্সেস করে এটার মাধ্যমে কাজ করবে। ওকে, ডান। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা টোকেন জেনারেট করব, এবং এইটাকে করার জন্য এই যে আমার সার্ভার যেই ডিরেক্টরি আছে এখানে আমি আরেকটা ফোল্ডার নিব, নাম দিব হচ্ছে ইউটিলস। এই ইউটিলসের কাজ হলো এইখানে ইউটিলাইজেশনের জন্য যতগুলো ফাইল আমরা ইউজ করব আমরা সবগুলো এটার ভিতরে রাখবো। তো এখান থেকে আমার প্রথম কাজটা হচ্ছে একটা ফাইল থাকবে হচ্ছে জেনারেট token.js। যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট বেস মডেল ইউজ করতেছি আমরা জেএস রাখবো। তো এখন দেখেন এইখানে একটা খুব সুন্দর কনফিগারেশন, আমরা জাস্ট সিম্পল ফাংশন তৈরি করব। প্রথমত আমরা ইম্পোর্ট করব হচ্ছে JWT ফ্রম, এটা হবে ফ্রম হচ্ছে JSON ওয়েব টোকেন। এবং এইখানে এর কাজটা কি? এর কাজটা হচ্ছে এই শুধু একটা জেনারেট টোকেন ফাংশন আমাকে পাস করে দিবে, এবং এই ফাংশনের ভিতরে আমরা আপাতত একটা সিম্পল অ্যারো ফাংশন নিয়ে আসব, এবং এই অ্যারো ফাংশনের ভিতরে আমি এই ফাংশনটা যেখানেই কল করব তাকে আমি একটা প্রপস দিব, মানে একটা ভ্যালু পাস করব। ভ্যালুটা হবে তার একটা আইডি, মানে তাকে আমি এই আইডির থ্রুতেই আমাকে এটাকে টোকেন জেনারেট করতে বলবো। এবং এইখানে দেখবেন এই আবার যখন সে হ্যাশটাকে মানে ডিক্রিপ্ট করবে তখন কিন্তু এই আইডি ধরেই করবে। আমরা সেকেন্ড টাইমে যখন আমরা টোকেন জেনারেট করব আমরা টোকেন ভ্যালিডেট করব, কোনো সমস্যা নাই। ওকে, তো এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফাংশনটা লিখি যে এই ফাংশনটা কি রিটার্ন করবে। এটা করবে হচ্ছে রিটার্ন, এবং JWT ডট এই সাইন মেথডটাকে আমরা ইউজ করব, এবং তার ভিতরে অবজেক্টের মধ্যে আমার যে আইডি আছে এটাকে পাস করব। আইডি পাস করার পরে আমাকে যে কাজটা করতে হবে process.env, এবং এইখানে থাকবে হচ্ছে আমার JWT যেই নামে আমরা env ফাইলে রাখছি ওই নামটা এখানে দিতে হবে সিক্রেট। এবং এইটা করার পরে যে কাজটা করতে হবে আমার এখানে বলতে হবে এটা কতক্ষণে এক্সপায়ার হবে। আমি ধরুন এইখানে আপাতত 1 ডে দিয়ে দিলাম, যে আমার যে টোকেনটা এটা স্ট্রিং আকারে আসবে। আমার যে টোকেনটা থাকবে এটা কি হবে, একদিনে ডিলিট হবে। আপনি চাইলে এখানে মিনিট দিতে পারেন বা সেকেন্ড দিতে পারেন, আমি একটা ডে দিয়ে দিলাম যে একদিনের ভিতরে, বা আপনি চাইলে 30 ডেজ দিতে পারেন, আমি 1 ডে দিয়ে রাখলাম। এবং তারপরে যে কাজটা করব এখান থেকে বলে দিব এক্সপোর্টস ডিফল্ট, এবং এটা থাকবে হচ্ছে জেনারেট টোকেন। এবং এই জিনিসটাকে কিন্তু আপনাদেরকে খুব ক্লিয়ারলি কনফিগার করতে হবে। কেন করতে হবে? কারণ আমরা যখন ফ্রন্ট এন্ডে এই টোকেনের উপরে ডিপেন্ড করেই কিন্তু ইউজারটা লগড থাকবে কি থাকবে না এই ডিসিশনটা আমরা নিব। অতএব আপনাদেরকে এনশিওর করতে হবে যে এই যে কাজটাকে এখানে করলাম যেন একদম ফুল অ্যান্ড ফাইনাল কপি হয়। যদি আপনারা অন্য যে কোনো মেথড ইউজ করে থাকেন চেষ্টা করবেন যাতে মেথডটা পরিপূর্ণভাবে সাকসেস হয়। ওকে, ডান।
এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা চলে যাব হচ্ছে আমাদের অথ কন্ট্রোলার, যেখানে আমরা এই টোকেনটাকে সেট করব। মনে আছে কি করব আমরা? আমরা যখনই একটা ইউজারকে রেজিস্টার করব তখন কিন্তু আমাদের টোকেনের দরকার আছে, তখনও চাইলে কিন্তু আমরা টোকেনটাকে সেট করতে পারি যে এই যে ইউজারটা আছে, এই ইউজারটা যখন রেজিস্টার করব তাকে আমরা টোকেন পাঠাবো। বাট রেজিস্টার করলে টোকেনটা পাঠানোর কোনো মানে হয় না। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যখন আমার ইউজারটা লগ ইন করবে মোটামুটি, তখন আমরা তাকে এই টোকেনটা পাঠাবো, রাইট? তো টোকেনটা প্রথমত আমরা কিভাবে পাঠাবো? এই যে রোল আছে, রোলের পরে এখানে একটা টোকেন দিয়ে দিব। টোকেনটা হবে হচ্ছে জেনারেট টোকেন, এবং এটাকে অবশ্যই এই যে জেনারেট টোকেন ডট জেএস ফাইল হতে হবে। এর ভিতরে আমরা যে কাজটা করব সেটা পাস করে দিব হচ্ছে ইউজার ডট আন্ডারস্কোর আইডি। এটা কেন? কারণ আপনারা একটু খেয়াল করলে দেখবেন মঙ্গোডিবি থেকে যে আইডি আসে এটা কিন্তু জেনারেট আইডি হিসেবে আসে, মানে আন্ডারস্কোর আইডি হিসেবে আসে। আমি এখন এখানে লগ ইন করি। লগ ইন করার পরে দেখেন সে কিন্তু টোকেনটা জেনারেট করতেছে। এই হচ্ছে আমার টোকেন। আমি এটাকে কপি করি। কপি করে আমি চলে যাব হচ্ছে আমার JWT-তে। এইখানে এসে আমি টোকেনটাকে জেনারেট করব, এবং জেনারেট করার এখানে কি বলতেছে ইনভ্যালিড সিগনেচার, তার মানে এটা একটা স্ট্রিং সিক্রেট অ্যাটলিস্ট কিছু একটা, হয়তো বা আমরা একটা কিছু মিস করতেছি। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে দিই, এবং এইখান থেকে আমি এটাকে আবার একটু কপি করি, দেখি হয় কি না। আবার মারলাম এটা, আর এই যে দেখেন আরেকটা টোকেন জেনারেট হয়েছে। ইনভ্যালিডটা কেন আসতেছে? এরকমটা তো হওয়ার কথা না। দেখি, ওকে, এই যে না, কিছুই পাচ্ছে না এখান থেকে। ক্লেম টেবল, জেসন, ওকে, HSH, কি কাজ করা যায় এইখানে? ওকে, এখান থেকে যাচ্ছে, সমস্যা নেই, ও পাচ্ছে ঠিকই, বাট এটাকে ভ্যালিড করতে পারতেছে না। আচ্ছা, আমরা ওর ওয়েবসাইটটা লোড দিই, দেখি ও একটা ভ্যালিড টোকেন, এটা হচ্ছে তার ভ্যালিড টোকেন, রাইট? এবং এইখানে JWT আচ্ছা SH256টাকে নিয়ে আসছে। আমরা এটাকেও কনফিগার করব, কারণ এইখানে আমরা যে সিক্রেটটা দিচ্ছি এটা কিন্তু হচ্ছে মোটামুটি আকারে আমরা একটা সিম্পল সিগনেচার দিচ্ছি, মনে আছে? কারণ আমরা যে সিক্রেটটা এখানে পাস করছি সিক্রেটটা হচ্ছে একদম ছোট, এটা যে কেউ ভেঙে ফেলতে পারে। তো এজন্য সে বলতেছে দেখেন যে সিগনেচার ভেরিফিকেশন ফেল, স্ট্রিং সিক্রেট অ্যাটলিস্ট 256। আচ্ছা, এইটুকুই কপি করবো আমি এটাকেই দিব। আচ্ছা, এটাকে দিলে দেখি কি বলে। আমি এই জিনিসটাকেই জাস্ট আপাতত অ্যাজ এ স্ট্রিংয়ের ভিতরে দিয়ে দিই, স্ট্রিং করে দেখি সে নিতে পারে কিনা, না হলে আমরা একটা জেনারেট করে দিব, দ্যাটস ইট। তো এখন আমরা যে কাজটা করব, এখন যদি এখান থেকে আবার এসে আরেকটা হিট করি, দেখা যাক, সেন্ড দিলাম। সেন্ড দেওয়ার পরে এই যে আরেকটা টোকেন আসছে, আমি এই টোকেনটাকে টোকেন কিন্তু আবার আসতেছে, জাস্ট সিক্রেটের জন্য এটা মানে অ্যাড্রেসটা নিতে পারতেছে না। তো আমরা একটু দেখি কি বলে। আচ্ছা, এটাও ইনভ্যালিডেট হচ্ছে, সমস্যা নাই। আমরা বলবো এইখানে যে জেনারেট, আচ্ছা জেনারেট সিক্রেট কি, দেখি সে এইখান থেকে অনলাইন থেকে আমরা একটা জেনারেট করে দিই, তারপরে দেখি সে কাজ করতে পারে কিনা। তো SH কি, ওকে, আচ্ছা এই যে নাম বা ফিচার যেগুলো আছে এইভাবে জেনারেট হবে, ওকে। তার মানে আমাদের এই অ্যালগরিদম সাইন মেথডটাকে ইউজ করতে হবে, ওকে ফাইন। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, আমাদের সিক্রেট যাই থাকুক এখানে আমরা আরেকটা প্যারামিটার পাস করি, যেটা হচ্ছে অ্যালগরিদম, এবং এই অ্যালগরিদমকে আমরা বলে দিব যে আমাদের টোকেনটা কি হবে। তো আমরা বলে দেব HS256, এইটাকে ES রাখবো না HS রাখবো, HS256 এটাকে রাখবো, ঠিক আছে। এখন দেখি এখন সে কি করে। তার মানে আমরা তাকে এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি আমাদের টোকেনটা কিভাবে হবে, এবং এইখানে আমার মনে হয় আমরা যে ENB-র ভিতরে যেটা রাখছি এটা মোটামুটি আকারে কোনো কিছু মেন করে না, এই সিক্রেটেই কাজ করবে। কারণ আমাদের মেন প্রবলেমটা হচ্ছে এইখানে যে ডিফাইন করা কোন মানে কোন হ্যাশে সে এটাকে জেনারেট করবে। তো আমরা যদি এখন এটাকে দেই, আরেকটা হিট মারি, এই যে এখন আরেকটা সিক্রেট জেনারেট হয়েছে, এখন এইটাকে দিই, এটাকে কিন্তু আমরা প্রপার হ্যাশিং করছি। তো দেওয়ার পরে দেখি সে কি বলে, এই যে সিগনেচার ভ্যালিড, তার মানে সে কিন্তু পুরোপুরি আকারে বুঝতে পারতেছে যে আমার JWT-টা কিভাবে কাজ করছে। এখন যদি এইখানে, আচ্ছা এটা এক্সাম্পল হচ্ছে, আচ্ছা হ্যাঁ এটা আমার একটা ভ্যালিড জেনারেট, ওকে ঠিক আছে। আমি এটা ডিকোড করব না, ডিকোড আমি অন্য ওয়েতে করব। তার মানে এখন যে কাজটা হচ্ছে আমার টোকেনটা কিন্তু ভ্যালিডেট এবং ঠিকঠাক মতো জেনারেট হচ্ছে। এবং এখন এই যে টোকেনটা আমরা এখান থেকে পাস করতেছি বা জেনারেট করতেছি, এই টোকেনের মাধ্যমে যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমি যখন ইউজারটাকে লগড ইন করাবো, আমার অ্যাডমিনে বলেন বা ইউজারে বলেন, তখন কিন্তু এটা খুব ভালো একটা হলমার্ক ভ্যারি করবে।
এখন আমরা কিছু মিক্স ক্যালকুলেশন করব। প্রথমত দেখা যাক লগইনে আমাদের কোনো কিছু বাদ আছে কিনা, কারণ আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড যেহেতু এস্টাবলিশ হয়েছে, ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করা শুরু করব। তো মোটামুটি আকারে এইখানে আমার পাসওয়ার্ডের যেই প্যারামিটার এটা হয়ে গেছে। আমি এখান থেকে আমি কিছু কমেন্ট করে রাখি যাতে করে জিনিসটা বুঝতে পারেন। তো এইটাকে বলে দিই হচ্ছে, এটা হচ্ছে আমার মোটামুটি আকারে যে অথ ইউজার গেট টোকেন রাউট। তো এখানে পোস্ট এপিআই অথ লগ ইন এবং এই জাস্ট একটা সিম্পল মেসেজ দিয়ে রাখলাম যাতে করে যে কেউ আসলে হারিয়ে না যায়, বুঝতে পারে। এবং এইখানে যে রাউটটা হবে এটা হবে হচ্ছে আমার রেজিস্টার, এবং রেজিস্টার রাউটে কিন্তু আমরা মোটামুটি আকারে আমাদের যে রেজিস্ট্রেশন কমপ্লিশন এগুলা কিন্তু আমরা ঠিকঠাক মতো করতে পারছি। আপনি চাইলে যদি আপনি চান যে একটা ইউজার যখন রেজিস্টার করবে আমি তাকে একটা টোকেন পাঠাবো, এই কাজটা করতে পারেন। ইটস আপ টু ইউ। আমি দিয়ে রাখলাম বা না দিলেও কোনো সমস্যা নাই, যেহেতু আমরা অন্যথায় ইউজ করতেছি। এখন কথা হচ্ছে আমি আমার আরেকটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমি তো এই যে ইউজারটা যখন লগ ইন করছে, রাইট, লগ ইন করার পরে কিন্তু তাকে আমরা এই ডেটা দিচ্ছি, কিন্তু একটা জিনিস থাকবে যেখানে আমরা ইউজার প্রোফাইল থেকে পাস করব, রাইট। এবং এই ইউজার প্রোফাইলটা হবে অ্যাকর্ডিং টু দ্য ইউজার আইডি। আমি একটা ইউজারের আইডি পাস করব, তাকে সেই প্রোফাইলটা আমি দিয়ে দিব। এটা কোথায় কাজে লাগবে? যখন আমরা একটা ইউজার আপডেট করব, যখন আমরা একটা ইউজার ডিলিট করব, তখন কিন্তু এই মেথডগুলো খুব ভালো কাজ দিবে। তো আমি এইখানে এই যে গেট ইউজার প্রোফাইল, এটা অবশ্যই যে মেথডে আছে আমরা এটাকে একটুখানি মডিফাই করব কন্ট্রোলারটা। তো এখানে হয়ে যাবে প্রথমত আমরা ইউজারটাকে নিয়ে নিব, কনস্ট ইউজার ইজ ইকুয়াল টু অ্যাওয়েট, এবং এখান থেকে হয়ে যাবে ইউজার ডট ফাইন্ড বাই এটা হয়ে যাবে হচ্ছে আইডি, এবং এই আইডির ভিতরে আমরা নিব হচ্ছে রেক ডট ইউজার ডট আন্ডারস্কোর আইডি, মানে এই আইডিটা আমরা আমাদের রিকোয়েস্টে পাঠাবো। এবং যদি এই রিকোয়েস্ট থেকে, এই রেসপন্স থেকে, মানে যে রিকোয়েস্টটা আমরা পাঠাচ্ছি তার ভিতর থেকে আইডিটা যে নিয়ে আসছে এটার একটা ইউজার থাকে, তাহলে আমরা কি করব? যে আমরা বলবো হচ্ছে রেস্ট ডট জেসন। এই জেসন থেকে আমরা কি করব? তাকে আইডি পাঠাবো, যে আইডিটা হয়ে যাবে হচ্ছে, বা আপনারা কনকেট করে ইউজার পাঠাতে পারেন। আমি মানে এটা মূলত কমপ্লিকেটেড করতে চাচ্ছি না, একদম সিম্পল বাংলা ওয়েতে, কোনো প্যারামিটার নাই, ঠিক আছে। এটা সান্ডা ধরা না, জাস্ট কোডিং করা, অতএব এত লম্পঝম্প করতে হবে না, জাস্ট বি কুল। তো ইউজার নেম দিলাম, তো ইমেলটা হয়ে যাবে হচ্ছে ইউজার ডট ইমেল, এবং তারপরে যে অ্যাভাটারটা আছে আমরা এই অ্যাভাটারটা পাস করব, এবং অ্যাভাটারটা হয়ে যাবে ইউজার ডট অ্যাভাটার। এটা আমরা কখন করব? যখনই আমাদের প্যারামিটারে আমরা যখন সেট করব যে যখন আমাদের ইউজার প্রোফাইলটা দরকার, তখন আমরা এইটাকে কল করব। সরাসরি লগ ইন করার পরে তো আমরা স্টেটে রাখবো, বাই ডিফল্ট আমরা কিন্তু এটাকেও কল করতে পারবো। ওকে, ডান। যদি ইউজার থাকে সে সেটা পাবে, না থাকলে আমরা কি করব? মনে আছে রেস্ট ডট স্ট্যাটাস, আমরা বলবো তোমার কিছুই নাই, এখান থেকে পাঠিয়ে দিব হচ্ছে 404 নট ফাউন্ড, এবং এইখানে বলে দিব হচ্ছে থ্রো নিউ এরর। এবং এই এররগুলো কি থাকবে? এররগুলো হবে হচ্ছে মোটামুটি আকারে, এখান থেকে বলে দিব ইউজার, ধরেন বড় হাতেরই লিখি, ইউজার নট ফাউন্ড। ডান। তো এখন আমাকে কি করতে হবে? এই যে আমার যে রাউটটা আছে এইখানে, এটা হচ্ছে আমার অথ রাউটের ভিতরে যে এই যে গেট মেথডটা, এটা কিন্তু একটা গেট মেথড। তো আমি যে কাজটা করব, ইউজার প্রোফাইল, এই গেট মেথডের ভিতরে আমাকে কি করতে হবে? সিমিলার ওয়েতে আমার রিকোয়েস্ট বডির ভিতরে কি করতে হবে? একটা আইডি পাঠাতে হবে। রিকোয়েস্ট বডির ভিতরে একটা আইডি। তো যদি আমি এখান থেকে আন্ডারস্কোর আইডি দেই, ধরেন আমি একটা ইউজারকে লগ ইন করছি, আমি তার আইডিটাই দিব। আইডিটা কোনটা আছে? এইটা, ঠিক আছে। এইটা দেওয়ার পরে আমি এখন এটা হচ্ছে আমার ইউজার প্রোফাইল রাউট, এখান থেকে দিলাম ভ্যালু, হিট করলাম, দেখি কিছু পাই কিনা। না, এখানে হচ্ছে ক্যানট আনডিফাইন। আচ্ছা, এখান থেকে সে প্রপার্টি হিট করতে পারতেছে না। আমরা যাব বডিতে, যেহেতু মনে হয় আমার প্যারামিটার দিতে হবে, তারপরে চেক করে নেই। তো এইখানে হয়ে যাবে হচ্ছে আমার আন্ডারস্কোর আইডি, স্ট্রিং দিতে হবে আন্ডারস্কোর আইডি, এবং এই আইডির ভিতরে থাকবে হচ্ছে যে আইডিটা আমরা নিয়ে কাজ করতেছি ওইটা, হিট দিলাম। না, ইন্টারনাল সার্ভার এরর, এটা কেন হচ্ছে একটুখানি খেয়াল করি কি বলতেছে এখানে। বলতেছে ওকে, আনডিফাইন্ড রিডিং আইডিটা সে পাচ্ছে না, তার মানে আমরা কিছু একটা ভুল করতেছি। এটা কি গেট মেথড হবে না পোস্ট মেথড হবে? এটা তো গেট মেথডই হবে, কারণ এখান থেকে আমি শুধুমাত্র আমার যে ইউজার আছে তার আইডিটা নিব, অতএব এটা কিন্তু গেট মেথড আকারেই যাবে। তো এখানে HTTP API অথ প্রোফাইল, এবং আমরা লগ ইন করছি হচ্ছে অ্যাজ এ প্রোফাইল আকারে, এবং এই প্রোফাইল থেকে আমরা তাকে পাঠাই দিব হচ্ছে এইখানে
আচ্ছা, এইখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যদি আমরা আইডিটা এইভাবে দেই, আইডি ইজ ইকুয়াল টু আমার এই আইডি হিট করলাম, এটা লাগলো না, ও আনডিফাইন্ড। আচ্ছা, আমরা আরেকটা চেক করি, সেটা হচ্ছে এইখানে চলে আসবো হচ্ছে আমাদের ইন্ডেক্সে, এখান থেকে সেভ করি। এটা অবশ্য অত একটা প্যারা না, বাট জাস্ট তারপরও একটু দেখি কেন কাজটা করতেছে না। তো আমরা এখানে এটাকে লক করি, লক দেই হচ্ছে আমার এখান থেকে থাকবে হচ্ছে রিকোয়েস্টটা, তো রিকোয়েস্টটাকে লক দিই। ওকে, এবং যখন আমি এখান থেকে হিট করতেছি, রিকোয়েস্টেড বডি হচ্ছে আনডিফাইন্ড, পাথ পাচ্ছে, এই যে পাথের ভিতরে আসতেছে, তার মানে আমার এই জিনিসটা পাঠানো ঠিকঠাক মতো হয় নাই। ও, এভাবে হবে না, কারণ আমরা কিন্তু এই যে রেক ডট বোর্ডের ভিতরে পুরো ইউজারটাকে পাঠাবো, অতএব এভাবে কাজ করবে না। ওকে, সামহাও আমরা যখন এটাকে টেস্ট করব একদম ইউজার স্পেসিফিক মডিউলে, তখন আমরা চেক করব। ওকে, ডান, এটা নিয়ে প্যারা নাই, চিল। তো আমরা এখন যে কাজটা করতে হবে, প্রথমত আমি চিন্তা করব আমার এই যেই মডেল, ঠিক আছে, কয়টা মডেল থাকবে এবং কয়টা রাউট থাকবে। আমরা জাস্ট একটা সিম্পল কনফিগার করব, কনফিগার করেই আমরা জাম্প করব হচ্ছে আমাদের অ্যাডমিনে। তো আর জাম্প করার আগে মনে হয় আমরা অ্যাডমিনটাও করতে পারি, কারণ অ্যাডমিনটা করলে যেটা হবে, আমাদের একটা আইডিয়া আসবে আমরা কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি, না হলে কিন্তু আমরা একটুখানি হারাই ফেলবো, মানে খেই হারাই ফেলবো। ওকে, ঠিক আছে। তো আমরা যাব হচ্ছে আমাদের অ্যাডমিনে, এবং এইখান থেকে আমি একটু এটাকে ক্লোজ করি, সিডি ডট 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 সিডি হয়ে যাবে আমার অ্যাডমিন। তো এটা হয়ে যাবে npm রান দেব, এবং এটা রান হবে মূলত আকারে লোকাল হোস্ট 5173-তে, মেবি 5173, এবং এই হচ্ছে মোটামুটি আমাদের একটা অ্যাডমিন অ্যাপ্লিকেশন। তো অ্যাডমিন অ্যাপ্লিকেশনের ভিতরে আমাদের কিছু কনফিগারেশন থাকবে। কি কি কনফিগারেশন থাকবে? প্রথমত এইখানে থাকবে হচ্ছে আমার মোটামুটি আকারে একটা ইএনবি ফাইল থাকবে, .env, এবং এই ইএনবি ফাইলের ভিতরে আমরা যেটা কাজ করব সেটা থাকবে হচ্ছে bit আন্ডারস্কোর API আন্ডারস্কোর URL, এটা থাকবে হচ্ছে আমার URL, রাইট? এবং আরেকটা থাকবে হচ্ছে ক্লায়েন্ট URL, ক্লায়েন্ট আন্ডারস্কোর URL। তার মানে আমার অ্যাপ্লিকেশনটা ক্লায়েন্ট এবং সার্ভার কোন জায়গা থেকে আসতেছে, আমার মূলত এই দুটো ইনফো এখানে থাকবে। তো এই দুটো ইনফো, আমার এপিআইটা রান হচ্ছে আমার লোকাল হোস্ট 8000 ক্লায়েন্টে রান হচ্ছে লোকাল হোস্ট 5173-তে। ওকে, ডান। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেয়ারে এসে কিছু কনফিগার সেট করতে হবে। তো কনফিগারটাকে আমরা অবশ্যই সেট করব। তার আগে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে রাউটটাকে সেট করা। ঠিক আছে, এটা কেন করতে হবে? কারণ যদি রাউটটাকে আমরা সেট করতে ডিলে করি বা না করি, তাহলে কিন্তু আমরা বড় রকমের একটা প্রবলেমেটিক ফিচারে চলে যাব। তো রাউটটাকে আমরা সেট করব হচ্ছে রিঅ্যাক্ট রাউটার দিয়ে। যেহেতু আমরা ভিড ইউজ করতেছি, কারণ আমরা ক্লায়েন্টের জন্য ইউজ করব হচ্ছে নেক্সট.js, আদারওয়াইজ আমরা ভিডটাকে নিব। তো এই হচ্ছে তার ডকুমেন্টেশন। আপনারা চাইলে npm-এ চলে যেতে পারেন এবং এখান থেকে যেতে পারেন হচ্ছে রিঅ্যাক্ট রাউটার, ডম না, কিন্তু রিঅ্যাক্ট রাউটার যে ডমটা ছিল এটা আমরা ইউজ করব না, আমরা সরাসরি রিঅ্যাক্ট রাউটার, এবং এটা কিন্তু ভার্সন আপডেট হয়েছে আই থিঙ্ক V7 এখন, লেটেস্ট 7.6.1। তো আমরা এইটা ইউজ করব। তো এটাকে সিম্পলি জাস্ট কপি পেস্ট করে আপনারা জাস্ট এটাকে ইনিশিয়ালাইজ করতে পারেন। ইনস্টলেশন প্রসেস, এখান থেকে আমার যে কাজটা করতে হবে, আমি জাস্ট একটা নতুন প্রজেক্টে নিব না, সিম্পল প্রজেক্ট করব। তো এটা হচ্ছে ক্রিয়েট রাউটার। আচ্ছা, আমি এখান থেকে এটাকে কপি, এবং এটা নিব হচ্ছে আমার অ্যাডমিন। ওকে, সিডি অ্যাডমিন npm, বা আমি পুরো জিনিসটাকে এখানে বসাই দিই রিঅ্যাক্ট রাউটার। তো এটা হচ্ছে আমার রাউটার সেটআপের জন্য আমরা ইউজ করব। তো আপাতত আমার মনে হয় রাউটারের আগে রাউটারটা করার আগে আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে আমরা মডেলগুলোকে সেট করি। এতে করে কি হবে, আপনারা জিনিসটাকে পুরোপুরি বুঝতে পারবেন যে আমরা কোনটার পরে কোনটা করতেছি। নাহলে এখন যদি মডেলটা পরে করি, ভুলে যাবেন যে মডেলটা কোন জায়গা থেকে আসছে। তো আমি এটাকে একটুখানি গ্যাপে করব। ওকে, এটা আমার চয়েস, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি আপনারা অন্যভাবে এটাকে প্রেফার করেন। তো আমি যাব হচ্ছে সার্ভারে যাব হচ্ছে মডেল। তো এই মডেলের ভিতরে আমার থাকবে হচ্ছে আরেকটা মডেল। কি মডেল? এটার নাম দিব হচ্ছে আমার ওয়েবসাইটে একটা ব্যানার থাকবে, নাম যাবে হচ্ছে এটা ব্যানার model.js, এবং এইখানে আমরা সেম কাজটাই করব যে আমরা মঙ্গুসটাকে নিয়ে নিব, এবং এই মঙ্গুসটা আসবে ফ্রম মঙ্গুস, চলে আসলো। এবং এইখানে থাকবে হচ্ছে আমার ব্যানার স্কিমা, এবং এই ব্যানার স্কিমাটা থাকবে হচ্ছে আমাদের মঙ্গুস ডট স্কিমা থেকে, যেটা আমরা সিমিলারলি এইখানে করছি, রাইট? একই প্যারামিটার দিয়ে আমরা কাজটা করব। ওকে, তো এই স্কিমার ভিতরে আমরা কি করব,
একটা ফাংশনের ভিতরে কিছু অবজেক্ট পাঠাবো। তো এই অবজেক্টগুলো কি প্যারামিটারের হবে, একদম সিমিলার প্যারামিটার। আপনারা দেখলেই জিনিসটা বুঝবেন, বেশি কিছু এইখানে দেখার নাই। প্রথমত কি থাকতেছে, একটা ব্যানারের নাম থাকবে যেটা কিনা স্ট্রিং এবং রিকোয়ার থাকবে, টাইটেল থাকবে এটাও স্ট্রিং রিকোয়ার, স্টার্ট ফ্রম ব্যানারের ভিতরে একটা ফ্ল্যাগ থাকবে যে এই ব্যানারের যে অফারটা যাবে এটা কবে থেকে শুরু হবে এটার একটা ক্যালকুলেশন থাকবে, ইমেজ থাকবে, ব্যানার টাইপ থাকবে এবং টাইম স্টেপ থাকবে। তো এই গেল আমার ব্যানারের পোর্শন এবং এইখান থেকে আমাকে এখন এটাকে এক্সপোর্ট করতে হবে, হয়ে যাবে হচ্ছে ব্যানার ইজ ইকুয়াল টু, ধরেন এটা হয়ে যাবে মঙ্গুস ডট মডেল এবং এই মডেল থেকে আমরা নাম পাস করব হচ্ছে এটা অ্যাজ এ ব্যানার নামে আমরা এটাকে নিব এবং পাস করে দিব হচ্ছে ব্যানার স্কিমা। এবং এইটা পাস করার পরে আমরা যাব হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট এবং যাবে হচ্ছে আমার সরাসরি ব্যানার। তার মানে আমরা এখন এই মডেলটা ইউজ করে কি করতে পারবো, আমরা ব্যানার তৈরি করতে পারবো। গেল ব্যানার এবং ব্যানারের পরে আমাদের আরেকটা প্যারামিটার থাকবে যেটা কিনা হবে হচ্ছে আমাদের একটা এটাকে আমরা বলতে পারি হচ্ছে ধরেন ব্র্যান্ড মডেল ডট জেএস। তো এইখানে আমরা সিমিলার প্যারামিটার মঙ্গুস নিয়ে আসবো ফ্রম মঙ্গুস এবং এইখানে যেটা কিনা হবে আমাদের ব্র্যান্ড স্কিমা কনস্ট ব্র্যান্ড স্কিমা ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে মঙ্গুস ডট স্কিমা এবং এইখান থেকে অবজেক্ট পাস করে দিব। এই অবজেক্টে একটা নেম ফিল্ড থাকবে, নেমটা হয়ে যাবে হচ্ছে আমার টাইপটা, আমরা জাস্ট টাইপটাকে ডিফাইন করি। এগুলো আপনারা অনেক মানে সেম কাজ, জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনটা কখন আসবে। এবং তারপরে যেটা লাগবে হচ্ছে সেটা আমার টাইম স্ট্যাম্পটা, এটার পরে টাইম স্ট্যাম্পটাকে আমরা বসাই দিব। তার মানে প্রত্যেকটা ব্র্যান্ডের একটা নাম থাকবে যেটা কিনা রিকোয়ার্ড এবং একটা টাইপ থাকবে ইমেজ টাইপ, এটা স্ট্রিং। তো ইমেজটা ডিফল্ট থাকবে এমটি, বাট ম্যান্ডেটরি না, থাকলেও থাকতে পারে, না থাকলেও কোনো সমস্যা নাই। এবং এইখান থেকে যাবে হচ্ছে আমরা ব্র্যান্ডটাকে ডিফাইন করব, ব্র্যান্ড ইজ ইকুয়াল টু মঙ্গুস ডট মডেল এবং এই মডেলের ভিতর থেকে এটাকে পাস করব অ্যাজ এ ব্র্যান্ড নামে এবং পাস করে দিব হচ্ছে আমাদের যেই ব্র্যান্ড স্কিমা আমরা তৈরি করছি এইটাকে এবং হয়ে যাবে হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট, এটা হয়ে যাবে আমাদের ব্র্যান্ডটাকে আমরা সরাসরি এখান থেকে পাস করে দেব। হয়ে গেল আমাদের ব্র্যান্ড স্কিমা। এখন আসবে আমাদের আরেকটা যেটা কিনা হচ্ছে আমাদের ক্যাটাগরি স্কিমা ডট জেএস। একই কাজ আমরা আবার করতেছি, ইম্পোর্ট মঙ্গুস ফ্রম মঙ্গুস এবং এইখানে আমাদের যে কাজটা করতে হবে কনস্ট ক্যাটাগরি স্কিমা ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে হচ্ছে মঙ্গুস ডট স্কিমা এবং এইটার ভিতরে আমরা আমাদের সকল স্কিমাগুলোকে পপুলেট করব। তো এইখানে আমরা বলে দিব যে এখানে কি থাকবে, একটা ক্যাটাগরির নাম থাকবে সিমিলার অ্যাজ ব্র্যান্ড যেটা কিনা স্ট্রিং ইউনিক, স্ট্রিং রিকোয়ার্ড এবং এই যে আমার ক্যাটাগরি যে নামটা এটা কিন্তু ইউনিক। মনে আছে আমরা যখন ইউজারটা তৈরি করছি, এই যে এই ইউজার মডেলে আমরা ইউজারটা কি দিয়ে ইউনিক করছিলাম, ইমেল দিয়ে। সিমিলারলি একইভাবে আমরা ক্যাটাগরিটাকেও কিন্তু অ্যাজ এ নামটা দিয়ে ইউনিক করতেছি, কারণ আমাদের একই নামে মাল্টিপল ক্যাটাগরি আমরা রাখবো না। ইমেজ থাকবে, ইমেজটা কিন্তু এই যে অপশনাল, আমি এখানে বলে দিয়েছি রিকোয়ার্ডটা ফলস আছে বা আপনারা এটা না দিলেও কাজ করবে, জাস্ট দেখানোর জন্য। এবং ক্যাটাগরি টাইপে কি থাকবে, টাইপটা হবে স্ট্রিং রিকোয়ার্ড ট্রু এবং এনামের ভিতরে থাকবে হচ্ছে ফিচার হট ক্যাটাগরিজ টপ ক্যাটাগরিজ। তার মানে এটা থাকবে ড্রপ ডাউন। মনে আছে আমরা কিন্তু এর আগে একটা এনাম সেট করছি অ্যাডমিন ইউজার কন্ট্রাক্টর, এগুলা কিন্তু ড্রপ ডাউন আকারে কাজ করবে। এটি হচ্ছে তার বেসিক স্ট্রাকচার। এবং তারপরে আমরা আরেকটা কাজ করব, আমি একটা কাজ করি আমার প্রিভিয়াস অ্যাপ্লিকেশনটাকে একটু রান করি। কেন করি বলতেছি, তাহলে মানে আপনারা এটা সম্পর্কে একটা একদম ক্লিয়ার কাট একটা আইডিয়া পেয়ে যাবেন। আমি জাস্ট একটু সময় দেন, তো সিডি হয়ে যাবে আমার এক্সটার্নাল অ্যাপ্লিকেশনটাকে আমি রান করে দিই, তাহলে মানে আপনারা বুঝবেন যে আমি কোনটার কথা বলতেছি। এবং সিডি হয়ে যাবে আমার অ্যাডমিন npm রান dev এবং এইখান থেকে আমি রান করব হচ্ছে লোকাল হোস্ট 5173টাকে। ওকে রান করি। ওকে, এটা হচ্ছে আমার অ্যাডমিন পোর্টালটা এখন এখানে রান হবে এবং রান করার পরে আমরা জাস্ট কয়েকটা বিষয়কে আমরা ক্লিয়ার কাট করব। এই যে দেখেন, যখনই আমার এটা তো হবে আমার ড্যাশবোর্ডের মেন ফিচারটা, যখন আমি ইউজার্সে ক্লিক করতেছি দেখেন এইখানে কিন্তু আমার সকল ইউজার, একটা ইউজারের কি থাকে, একটা ইউজারের নাম থাকে, ইমেল থাকে। তো এই বিষয়গুলো কিন্তু এই যে দেখেন যখন আমরা যখন একটা ইউজার অ্যাড করি, এই যে দেখেন নামে কি আসছে, ইউজার অ্যাডমিন ডেলিভারি পারসন। এটা আমরা এখন এখানে চেঞ্জ করে দিয়েছি, আমরা দিচ্ছি হচ্ছে কন্ট্রাক্টর। তো এই জিনিসগুলো
কিন্তু আসবে প্লাস হচ্ছে ইমেজ। তো সিমিলারলি প্রোডাক্ট বা ক্যাটাগরিজে দেখেন আমরা কি দিতেছি, আমরা যে কাজটা এখন করতেছি যে ক্যাটাগরি স্কিমা, আমরা কিন্তু এনাম দিতেছি, অ্যাড ক্যাটাগরি করি নেম, এখান থেকে যে ফিচার, হট ক্যাটাগরিজ, টপ ক্যাটাগরিজ, বাই ডিফল্ট কিন্তু সিলেক্ট থাকবে হচ্ছে ফার্স্টটা ফিচার। এই সিমিলার ওয়েতে বাই ডিফল্ট এখানে কিন্তু ইউজারটা ডিফল্ট ইউজার, এইখানে আমরা ডিফল্ট দেই নেই, বাট দিতে পারি যদি এখান থেকে আমরা বলে দেই যে ডিফল্টটা কি থাকবে, ধরেন ডিফল্ট দিয়ে দিব, নট ডিবাগার, ডিফল্টটাকে করে দিব হচ্ছে আমরা থাকবে হচ্ছে অ্যাজ এ ফিচার, ধরেন দিয়ে দিলাম FEATURED ফিচার। ওকে, বাই ডিফল্ট সে কিন্তু আমরা এইখানে এটাকে বলে দিছি বাই ডিফল্ট কি নিবে, অতএব এইখানে না বললেও হয়, মানে বোথ ওয়ে এটা কাজ করে। তো মানে মোটামুটি আকারে কিন্তু আমরা এই জিনিসগুলোই তৈরি করতেছি, এবং এই যে আমরা যে ইমেজগুলো কিন্তু আমাদের আপলোড হবে ক্লাউডিনারিতে, আমরা এটাকেও তৈরি করব। তো এখন হয়তো বা আপনারা একটুখানি ক্লিয়ার কাট আইডিয়া পাচ্ছেন যে আসলে আমরা কোন দিক থেকে কি বানাতে চাচ্ছি, রাইট? তো গেল হচ্ছে আমার ক্যাটাগরি স্কিমা, তারপরে আমার একটা ওয়ান অফ দ্য বেস্ট এবং বিগার স্কিমা যেটা কিনা হচ্ছে আমার প্রোডাক্ট schema.js, এবং এইখানে আমার পুরো প্রোডাক্টের যে ডেটা এটাকে আমি ইনজেক্ট করব মঙ্গুস, ফ্রম মঙ্গুস, এবং এটা হয়ে যাবে হচ্ছে আমার প্রোডাক্ট স্কিমা, এবং এই স্কিমাটা হবে হচ্ছে মঙ্গুস ডট স্কিমা, এবং এইখানে মূলত আকারে আমার যতগুলা প্রোডাক্ট রিলেটেড স্কিমা আছে আমি সবগুলাকে হোস্ট করব। এবং এইটা আমি কেন করতেছি, একসঙ্গে যখন আপনারা স্কিমাগুলো তৈরি করে ফেলবেন তখন কিন্তু জিনিসটা ধরতে ইজি হবে। কিন্তু যদি আমি এখন স্কিমা করি তারপরে আবার ফ্রন্টে, আমরা যখন পুরো স্কিমা ডান হয়ে যাবে আমরা আরেকটা টাচ করব সবগুলো এপিআই, স্কিমা তৈরি করার পরে এপিআইগুলোকে নিয়ে আসবে, এপিআইগুলো তৈরি করার পরে জাস্ট ফ্রন্ট এন্ডে ঢুকে যাব, তাহলে জিনিসটা মানে একটা কম্প্যাক্ট লেভেলে যাবে আর কি। আমাদের প্রোডাক্টে কি আছে, নাম আছে যেটা কিনা রিকোয়ার্ড এবং যেটা কিনা ট্রু, একটা প্রোডাক্টের একটা নামে থাকবে। যদি আমি ভ্যারিয়েন্ট লেয়ার নিয়ে আসি তাহলে মাল্টিপল নাম নিব। ডেসক্রিপশন থাকবে হচ্ছে ট্রু, রিকোয়ার্ড, এবং প্রাইসটা থাকবে হচ্ছে ডিফল্ট ভ্যালু 0 এবং রিকোয়ার্ড ট্রু, এটা কিন্তু একটা নাম্বার ভ্যালু হচ্ছে। ডিসকাউন্টেড প্রাইসটা হবে পার্সেন্টেজ হচ্ছে নাম্বার ভ্যালু, ডিফল্ট 0 থাকবে, মিনিমাম 0, ম্যাক্সিমাম 100। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম 100 না, ডিসকাউন্ট ম্যাক্সিমাম যে কেউ 90 দিতে পারবে, 90% ডিসকাউন্ট, এর বেশি ডিসকাউন্ট দেওয়াটা যুক্তিসঙ্গত না, বা চাইলে 100%ও দেওয়া যায় যে এই প্রোডাক্ট আমি ফ্রি বিক্রি করে দিব, নো ওয়ারিস। স্টক থাকবে হচ্ছে নাম্বার, ডিফল্ট 0, মিনিমাম 0, তার মানে স্টকে আমার অ্যাড করতে হবে। রেটিংস থাকবে, এই রেটিংসটা কিন্তু রিলেট করবে হচ্ছে আমার ইউজারের উপরে, যেই ইউজারটা এই প্রোডাক্টটাকে রেটিং করছে তার নামটা কিন্তু থাকবে, কারণ সে কিন্তু এখানে কি করবে, রেটিংয়ের নাম্বার দিবে, কখন সে ক্রিয়েট হয়েছে, এবং আপনি চাইলে কিন্তু এখানে একটা মেসেজিং অপশনও রাখতে পারেন। এবং রেটিংয়ে দেখেন 1 to 5 কিন্তু এখানে আছে। অ্যাভারেজ রেটিং, এটা আমরা একটা অ্যাভারেজ, এই প্রোডাক্টটা এই যে পার ইউজার যে রেটিংটা দিচ্ছে এটার অ্যাভারেজ রেটিংটাকে কিন্তু আমরা এখানে বসিয়ে দিব। তারপরে থাকবে হচ্ছে প্রোডাক্টের ইমেজ থাকবে, ক্যাটাগরি থাকবে যেটা কিনা মঙ্গুস স্কিমা টাইপস অবজেক্ট আইডি ক্যাটাগরি, মানে এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তার অ্যাকচুয়াল ক্যাটাগরির সঙ্গে লিঙ্ক থাকবে, যাতে করে কি হবে আমরা ওই ক্যাটাগরির কয়টা প্রোডাক্ট আছে দেখাতে পারবো। সেম অ্যাজ ব্র্যান্ড, আমরা কিন্তু ব্র্যান্ডটাকেও প্রত্যেকটা ক্যাটাগরির একটা করে মানে এই সেম সেগমেন্ট থাকবে যাতে করে আমরা এটাকে দেখাতে পারি। ওকে, ডান। এখন এটার পরে আমরা কি করব, এটার পরে আমরা একটা অ্যাকচুয়াল মানে এখানে এই যে ক্যালকুলেট করব হচ্ছে ক্যালকুলেট, এটা হয়ে যাবে অ্যাভারেজ রেটিং বিফোর সেভিং। এটা হচ্ছে আমরা যখনই প্রোডাক্টটা নিয়ে আসবো আমরা অ্যাভারেজ রেটিংটা সেভ করব। তো এখান থেকে আমরা বলে দিতে পারি যে প্রোডাক্ট স্কিমা ডট প্রি, এইখানে আমরা নিয়ে আসবো সেভ যে অ্যাকশনটা আছে এটাকে আমরা হ্যান্ডেল করব, এবং এখান থেকে একটা ফাংশন পাঠিয়ে দিব যেটা কিনা ফাংশনে একটা প্যারামিটার নেবে, নেক্সট প্যারামিটার, যেটা ধরে এটা কাজটাকে ইনিশিয়ালাইজ করবে। তো এইখানে দিস ডট যে রেটিংটা আছে, স্পেশালি রেটিংস আছে, এবং যদি এই রেটিংস এবং দিস ডট যে রেটিংটা আছে রেটিং থাকতে হবে, এবং রেটিংসের যে লেন্থটা আছে LENGTH লেন্থটা যদি 0 থেকে বেশি হয় তখন আমি এটা নিয়ে কাজ করব। দুইটা কন্ডিশন, একটা রেটিং থাকতে হবে এবং রেটিংসের লেন্থটা 0 থেকে বেশি হতে হবে। আমি এটাকে সাম করব, যেহেতু অ্যাভারেজটা করতেছি সাম হবে দিস ডট রেটিংস ডট, আমরা রিডিউস অ্যাকশনটাকে ইউজ করব, রিডিউস ওকে REDUCE, রিডিউসটাকে অ্যাকশন করব DUCE,
ওকে, এই রিডিউস প্যারামিটার ভিতরে আমরা পাঠাবো হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট অ্যাকাউন্ট আইটেমটা নিব, অ্যাকাউন্টটা নিব এবং আইটেমটা নিব। এবং তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এসিটা আমরা নিচ্ছি এটার সঙ্গে আমরা প্লাস করে দিব হচ্ছে জাস্ট একটা সিম্পল অ্যারথমেটিক কম্বিনেশন। যদি আপনাদের মনে হয় আপনার জিনিসটা বুঝতেছেন না, জিপিটিতে সার্চ মারবেন, দেখবেন এটা আসলে কি নিচ্ছে। তো এখান থেকে যাবে হচ্ছে রেটিং এবং এখানে থাকবে হচ্ছে 0 প্যারামিটার মোটামুটি। আচ্ছা, আমার মনে হয় কোনো একটা আমি কোনো একটা এই যে এইখানে একটা ফার্স্ট ব্র্যাকেট মিস করে গেছি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমার সাম, এবং এইখান থেকে দিস ডট অ্যাভারেজ রেটিংটা যেটা আছে এটা হয়ে যাবে হচ্ছে সাম ডিভাইড বাই দিস ডট রেটিংস ডট লেন্থ। এটার মাধ্যমে আমি পুরো রেটিংসটাকে একটা অ্যাভারেজ করে দিচ্ছি এবং তারপরে আমি নেক্সট ফাংশনটাকে কল দিচ্ছি। মানে এই কাজটুকু করার পরে এই অ্যাভারেজ রেটিংটা কি হবে, প্রথমে মোটামুটি আকারে আমার এই প্রোডাক্টে যতগুলো রেটিং আছে সবগুলোকে আমি ক্যালকুলেট করব, সাম করে কি করব, আমি এই যে লেন্থটা আছে এটা দিয়ে ভাগ করব। ধরেন আমি 500 মানে ধরেন আমি 100 রেটিং পাইছি, রাইট? 100টা 1 to 5 হতে পারে, ওটাকে ভাগ দিলে যে 2.5 বা 4.5 যা হবে ওই রেটিংটা আমি এখানে পাস করব। তারপরে নেক্সট ফ্ল্যাগে ওই বাকি কাজগুলো সে চালাতে থাকবে। এবং এখান থেকে হবে হচ্ছে আমরা বলে দিব কনস্ট, যেটা কিনা প্রোডাক্ট ইজ, এটাকে বড় হাতের রাখতে হবে। প্রোডাক্ট আমরা মনে হয় বড় হাতেরই তো রাখছি না। ওকে, এই যে দেখেন এখানে ভুল করছি আমরা, কিছু ক্যাটাগরি স্কিমা করছি কিন্তু ক্যাটাগরিটাকে পাস করি নাই, ছোট ছোট ভুল, বাট এটা কিন্তু এগুলা কিন্তু খুব বাজেভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে। আমরা এখান থেকে অবশ্যই এই ক্যাটাগরিটাকে পাস করব এবং খেয়াল রাখবেন এই নামগুলো যাতে বড় হয়। এখান থেকে হয়ে যাবে হচ্ছে প্রোডাক্ট। তো আমরা এখন প্রোডাক্টটাকে পাস করে দিব। প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্টটা হবে ইজ ইকুয়াল টু, যেটা কিনা হবে মঙ্গুস ডট মডেল, এবং এই মডেল থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে অ্যাজ এ প্রোডাক্ট, এবং এইখান থেকে আমরা আমাদের যে প্রোডাক্ট স্কিমাটা আছে প্রোডাক্ট স্কিমাটাকে পাস করে দিব এবং হয়ে যাবে হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট প্রোডাক্ট। ডান। তার মানে আমার কিন্তু এখন প্রোডাক্ট স্কিমাটা তৈরি। আমার মোটামুটি আকারে যতগুলো স্কিমা দরকার আমার কিন্তু সব কয়টা স্কিমা তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে কিন্তু পোস্টম্যান দিয়ে কাজ করতে পারি, বাট যেহেতু আমাদের এখন একটা অ্যাডমিন ড্যাশবোর্ড থাকবে, আমরা একটা অ্যাডমিন ড্যাশবোর্ড বানাবো, আমরা কেন এই এক্সট্রা এই প্যারাটা নিব, রাইট? আমরা এখন যে কাজটা করতে পারি, আমরা সরাসরি আমাদের যেই রাউটস ডিফাইনগুলো মেথডগুলো আছে এগুলাকে আমরা ইনজেক্ট করে কিন্তু কাজটা করতে পারি। তো এইটা করার আগে আমাদের দেখতে হবে আমাদের কি কি রাউট থাকবে। এখানে রাউট হচ্ছে একটা, যেটা কিনা হচ্ছে অথ রাউট, রাইট? এখন আমরা সিমিলারলি আরেকটা রাউট করতে পারি। এই রাউটের আগে যে কাজটা আমাদের করতে হবে, দেখেন এইখানে একটা প্যারামিটার আমি আজকে আপনাদের দেখাবো যেটা কিনা খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা কিভাবে রাউটটাকে প্রোটেক্ট করব, রাইট? এই যে লগ ইন এবং ইউজার, এটা কিন্তু পাবলিক রাউট, ঠিক আছে? এই রাউটটা পাবলিক, কিন্তু যখন আমি ইউজার প্রোফাইলটা নিব এটা কিন্তু পাবলিক না। এটা কি রাউট আমার? এটা হচ্ছে আমার প্রাইভেট রাউট। মানে আমি একটা ইউজার, যে কোনো ইউজার কিন্তু আমার অ্যাপ্লিকেশনে এসে রেজিস্টার করতে পারবে, যে কোনো ইউজার আমার অ্যাপ্লিকেশনে এসে লগ ইন করতে পারবে। কিন্তু যখনই কোনো ইউজার, যখনই সে চাচ্ছে আমার কাছ থেকে তার অ্যাপ্লিকেশনের বা তার কনফিডেন্সিয়াল ডাটাগুলো চাইতে, যেরকম ধরুন যখন আমরা ডাটাবেস অ্যাডমিন তৈরি করব তখন যে কেউ চাইলে এডিট করতে পারবে না, আমি কিছু রাউট প্রোটেক্ট করব। মানে আমরা কিছু ভ্যারিয়েবল সেট করব যেটা দিয়ে আমরা রাউটটাকে প্রোটেক্ট করে কাজটা করব। এর জন্য আমরা কি সেট করব, এই যে সার্ভার আছে এখানে আমি আরেকটা ফোল্ডার নিব, নাম দিব হচ্ছে মিডলওয়্যার। আমি একটা মিডলওয়্যার সেট করব যে কিনা কনস্ট্যান্টলি চেক করবে আমার এই ইউজারটা কি আসলে আমার ইউজার, ও এটাকে ভ্যালিডেট করবে প্রত্যেকটা ইনস্ট্যান্সে। আমি নাম দিব এটা হচ্ছে অথ মিডলওয়্যার ডট জেএস। ওকে, এখানে দেখেন এই অথ মিডলওয়্যারের অনেক কিছু কাজ আছে। প্রথমত এখানে কয়েকটা ফিল্ড কাজ করবে। প্রথমে নিয়ে আসবো আমরা JWT নিয়ে আসবো এখান থেকে ফ্রম জেসন ওয়েব টোকেন, এবং তারপরে আমরা নিয়ে আসবো হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসবো অ্যাসিঙ্ক হ্যান্ডলারটাকে নিয়ে আসবো, অ্যাসিঙ্ক হ্যান্ডলার ASYNCHANDLER। ওকে, অ্যাসিক হ্যান্ডলার থাকবে হচ্ছে, তারপরে থাকবে হচ্ছে আমরা আমাদের যে ইউজারটা আছে ইউজার মডেলটাকে নিয়ে আসবো, এবং অবশ্যই এটার পরে দেখবেন .js যাতে মিস না হয়। ওকে, ডান। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা রাউটটাকে প্রোটেক্ট করব। মেসেজ দিয়ে দিলাম, এটা হয়ে যাবে হচ্ছে প্রোটেক্ট রাউটস। এবং এটার কিভাবে কাজ করবে, আমরা একটা ফাংশন নিব প্রোটেক্ট, একটা ভ্যারিয়েবল নিলাম প্রোটেক্ট।
এবং এই ভ্যারিয়েবলটা সিম্পলি একটা অ্যারো ফাংশন ডিফাই করবে এবং এই অ্যারো ফাংশনের মাধ্যমে আমরা পুরো কাজটা করব। তো এই যে অ্যারো ফাংশনটা নিব, এই অ্যারো ফাংশনটা মোটামুটি কাজ করবে হচ্ছে যে আমরা যে অ্যাসিং হ্যান্ডেলারটা এখানে নিছি, এই যে হ্যান্ডেলারটা আছে, সরি এটা এক্সপ্রেস অ্যাসিং হ্যান্ডেলার হবে না, এটা শুধুমাত্র হবে হচ্ছে এইটা যে অ্যাসিং হ্যান্ডেলার। ওকে, অ্যাসিং হ্যান্ডেলার, আরে কোথায় কি লিখতেছি, একটুখানি প্রবলেম হয়ে গেছে। ওকে, এইটা আমার এইটাকে মূলত নিয়ে কাজ করতে হবে, অ্যাসিং হ্যান্ডেলার। এবং এইটার ভিতরে আমরা কিছু অ্যাসিঙ্ক্রোনাস মেথডের ভিতরে প্রপস রাখবো এবং এই প্রপসটা সে কী কী অ্যাক্সেস করবে, রিকোয়েস্ট অ্যাক্সেস করবে, মানে যতগুলো রিকোয়েস্ট ইন্টারসেপ্ট করবে, রেসপন্স ইন্টারসেপ্ট করবে এবং তারপরে নেক্সট মানে পরবর্তীতে সে কী কাজ করবে এটাও কিন্তু আমাদেরকে তাকে ডিফাইন করে দিতে হবে। মোটামুটি আকারে আমরা পুরো আচ্ছা আমার মনে হয় আমি কোনো একটা প্যারামিটারে ভুল করছি, আমি এটাকে আবার লিখি, একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে। এটা হয়ে যাবে হচ্ছে কনস্ট প্রোটেক্ট, ওকে, এটা হবে সিম্পল একটা, আচ্ছা আমি এটাকে পুরোপুরি এভাবেই যাই, অ্যাসিঙ্ক হ্যান্ডেলার এবং এইখানে আচ্ছা ওটার ভিতরে চলেছিল এবং এটাকে অ্যাসিঙ্ক্রোনাস একটা মেথডে আসতে হবে, রেক থাকবে রেসপন্স থাকবে হচ্ছে আমার নেক্সট এবং তারপরে যে কাজটা করতে হবে এইটা। ওকে, ডান। এখন আমাকে কি কাজটা করতে হবে, আমি প্রথমে একটা টোকেন ডিক্লেয়ার করব। আপনারা অবশ্যই জানেন যদি আপনি কনস্ট দিয়ে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন এটাকে কিন্তু আপনি কনস্ট্যান্ট থাকবে, এটা কিন্তু পুরো অ্যাপ্লিকেশনে আর চেঞ্জ করতে পারবে না। যদি লেট দিয়ে করেন এটা কিন্তু সিমিলারলি আগে যে বার প্রসিজার ছিল লেট দিয়ে কিন্তু আপনি এটাকে নেক্সট টাইম চেঞ্জ করতে পারবেন। তো এখন আমাদের যেই প্রসিজারটা ফলো করতে হবে, আমরা প্রথমত আমরা নিব হচ্ছে ইফ রিকোয়েস্ট ডট, এই রিকোয়েস্ট থেকে আমরা অ্যাক্সেস করব হেডার্স এবং এই হেডার্সের ভিতরে আমরা নিয়ে আসবো অথরাইজেশন। যদি হেডার্সের ভিতরে অথরাইজেশন থাকে এবং রেক ডট হেডার্স এবং তার ভিতরে অথরাইজেশন যেটা আছে তারটা যদি স্টার্টস উইথ হয় এবং এখান থেকে আমরা যে জিনিসটা চেক করব সেটা হচ্ছে বেয়ারার, যেটা কিনা হচ্ছে বেয়ারার টোকেন হিসেবে পরিচিত লাভ করছে, যে এটা হচ্ছে অ্যাজ এ ওয়ার্কিং অ্যাজ এ বেয়ারার টোকেন নামে কাজ করে। যদি আমার এই পুরো রেসপন্সটাতে যেই রেসপন্সটা আমার অ্যাপ্লিকেশন লেয়ারে পাস হচ্ছে, যদি ওই অ্যাপ্লিকেশন লেয়ারে এই টোকেনটা থাকে, বেয়ারার টোকেনটা থাকে, একটা হচ্ছে প্রথমে থাকবে অথরাইজেশন, তারপরে থাকবে অথরাইজেশন টোকেনের যে বেয়ারারটা আছে এই ইনসিগমা। যখন এই দুটো থাকবে আমি একটা ট্রাই ক্যাচ ব্লক তৈরি করব। ক্যাচ ব্লকের কাজটা একদম সিম্পল, সে কি করবে, সে হচ্ছে আমাদের জাস্ট একটা কনসোল ডট লগ তৈরি করে দিবে এবং এইটার প্যারামিটারটা আপনারা এখনও বুঝবেন না, একটুখানি কমপ্লেক্স, বাট যখন আমরা এটাকে ইন্ডালজ করবো দেখবেন এটা কিন্তু লাইফ সেভিং হিসেবে কাজ করবে। এবং রেস্ট ডট একটা যে স্ট্যাটাস থাকবে এটা পাস করে দিবে হচ্ছে 401 আনঅথেন্টিকেটেড। অবশ্যই আপনারা গুগলে সার্চ দিবেন এই যে আমরা রেসপন্স বা 401 400 বা 200 এগুলা বলতে কি, এগুলো কিন্তু সার্চ দিয়ে দেখবেন, অবশ্যই আমি পরে দেখাই দিব, সমস্যা নাই। তো এখান থেকে আমরা এরর সেট করব, বলে দিব যে নট অথরাইজড এবং এখানে বলে দিব টোকেন ফেলড। ওকে, এটা হচ্ছে যখন এটা ফেল করবে তখন। এখন আমরা কি করব, এখন এখান থেকে আমাদের প্রথমত হচ্ছে গেট টোকেন ফ্রম হেডার থেকে আমাদেরকে প্রথমে কি করতে হবে, টোকেনটা নিয়ে আসতে হবে। কিভাবে আনবো, আমরা কিন্তু অলরেডি লেট দিয়ে কিন্তু টোকেনটাকে ডিক্লেয়ার করছি, ঠিক আছে। এখন আর আমাদের লেট কনস্ট লাগবে না, আমরা জাস্ট এটাকে সরাসরি ইনভোক করতে পারবো যেহেতু আমরা লেট ইউজ করছি। যদি আপনি এখানে কনস্ট ইউজ করেন বাবা সারাদিন কানবেন, কোনো কাজ করবে না, কারণ কনস্ট্যান্ট ডাটাটা আমরা পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবো না। এখান থেকে আমরা কি করব, রেক ডট যে হেডার্সটা আমরা নিয়ে আসতেছি এই হেডার্সের ভিতরে অথরাইজেশন যেটা আছে এটাকে আমরা স্প্লিট করে দিব। স্প্লিট করাটা জাস্ট এটাকে ডিফাইন করে এটাকে ব্রেকেবল করব এবং স্প্লিট করব হচ্ছে অ্যাজ এ স্পেস দিয়ে এবং এই স্পেস দিয়ে করার পরে আমরা প্রত্যেকটা অ্যারে ভ্যালু এনাম কিটা আমরা চেক করব, তার মানে আমি জানি এই টোকেনটা কি। এবং তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা টোকেনটাকে ভেরিফাই করব, ঠিক আছে, ভেরিফাই টোকেন। কিভাবে ভেরিফাই করব, আমরা একটা ফাংশন জাস্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, দেখেন এটা কিন্তু কনস্ট, আমি কিন্তু এটাকে আর মানে লেট দিচ্ছি না, এটা হয়ে যাবে ডিকোডেড, এটা হয়ে যাবে সিমিলারলি JWT ইউজ করব ডট ভেরিফাই, মনে আছে। এখন আমরা এটা দিয়ে ভেরিফাই করব, ভেরিফাইটা হবে কি দিয়ে, আমি যেই সিক্রেটটা দিয়ে টোকেনটা তৈরি করছি প্রথমত আমি টোকেনটা পাঠাবো এবং তাকে পাঠিয়ে দিব হচ্ছে প্রসেস নট এটা হয়ে যাবে হচ্ছে প্রসেস ডট env। পরে আমরা যে কাজটা করব যে JWT টোকেনটাকে আমরা এখানে সেট করছিলাম
সিক্রেট বলতে পারি, এই সিক্রেটটা এখানে পাঠাবো। এখন সে কি করবে, এই টোকেনটা তো নিছে, নেওয়ার পরে এই যে সিক্রেটটা তার কাছে কিন্তু অলরেডি যখন আমরা টোকেনটা জেনারেট করছি এই সিক্রেটটা দিয়েই কিন্তু করছি, মানে তার কাছেও কিন্তু আমাদের সিক্রেটটা আছে। যখনই সে সিক্রেটের সঙ্গে মানে এখনকার সিক্রেট আগের সিক্রেট ম্যাচ করছে, টোকেন ভেরিফাই হয়েছে, তখন কিন্তু এটা সাকসেস। এবং সাকসেস হলে কি হবে, আমার যখনই টোকেনটা ভেরিফাই হবে এইখানে এসে আমি কি করব, যে গেট এটা হয়ে যাবে হচ্ছে গেট ইউজার ফ্রম টোকেন। ওকে, কিভাবে নিব, rec.user ইজ ইকুয়াল টু await, এখান থেকে থাকবে হচ্ছে user.find by id, এবং এই আইডির ভিতরে আমরা নিব হচ্ছে যে decoded.idটা আছে ওইটাকে, এবং এখান থেকে সিলেক্ট করে দিব হচ্ছে leclt, এবং এইখান থেকে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে পাসওয়ার্ড, মানে আমরা যে পাসওয়ার্ডটা নিচ্ছি এই পাসওয়ার্ডটাকে আমরা সিমিলারলি সিলেক্ট করে দিব, এবং তারপরে বাকি যেই আগের যে কাজগুলো আছে সবগুলো চলতে থাকবে, রাইট। তো এখন এই হচ্ছে মোটামুটি আকারে আমাদের একটা সিম্পল সেগমেন্ট। ওকে, এবং এইখানে আমরা বলে দিব যদি ইফ দেয়ার ইজ নো টোকেন, ঠিক আছে, যদি সামহাও কোনো টোকেন না থাকে, এটা কিন্তু অলরেডি আমরা ক্যাচের মধ্যে এররটা দিচ্ছি, তারপরেও ইন কেস যদি সে এখানে চলেই আসে উইদাউট টোকেন, আমরা যে কাজটা করব তাকে এই মেসেজটা দিয়ে দিব যে নট অথরাইজড টোকেন ফেলড গেল একটা। আরেকটা হবে আমাদের অ্যাডমিন মিডলওয়্যার, যে আমাদের এই ইউজারটা অ্যাডমিন কিনা এটা আমরা কিভাবে চেক করব, রাইট, কারণ আমাদের অ্যাডমিন ছাড়া তো কেউ আপডেট করতে পারবে না, তাই না। এখন আমি কি প্রত্যেকবার ওই রিকোয়েস্ট থেকে চেক করব যে ইউজার রোলটা কি অ্যাডমিন কিনা, না, আমি কি করব একটা প্রটেক্ট সেটআপ করব, যেরকম এখান থেকে থাকবে হচ্ছে কনস্ট অ্যাডমিন, এবং এই অ্যাডমিনটাও একটা সিমিলারলি একটা ফাংশন অ্যারো ফাংশন নিয়ে নিব, এইখানে থাকবে হচ্ছে কয়েকটা ভ্যালু, থাকবে হচ্ছে রিকোয়েস্ট, থাকবে রেস্ট, থাকবে নেক্সট। কি করবে সে, এখান থেকে সে rec.user আছে ইউজার অ্যান্ড এইখান থেকে আমরা কি করব rec, এবং এটা তখনই রান হবে যখন আমার ইউজার থাকবে user.role, এই রোলটা যদি ইজ ইকুয়াল টু কি হয়, অ্যাডমিন হয়, শুধুমাত্র তখনই সে এই কম্বিনেশনটা চালাবে যে সে আমাকে নেক্সট করতে দিবে। কিন্তু বাবাজি যদি এটা সামহাও না থাকে, আমি কি করব, res.status দিয়ে দিব, স্ট্যাটাস হয়ে যাবে 403, এবং এইখানে বলে দিব আবার সেই একই এই থ্রোট করে দিব যে থ্রো নিউ এরর, অথরাইজেশন এরর চলে আসবে ফেলড, এবং তারপরে এইখান থেকে মোটামুটি আকারে আমি এখন এক্সপোর্ট করব। কি এক্সপোর্ট করব হচ্ছে আমার যে প্রটেক্ট ফাংশনটা আছে, আমার যে অ্যাডমিন ফাংশনটা আছে, দুইটা। এখন আমি সিম্পলি আমার যে অথ রাউটারটা আছে এখানে এই ইউজার প্রোফাইল আমি কি করে দিতে পারি, আমি এটাকে প্রটেক্ট করে দিতে পারি, যে কোনো ইউজার যদি এখান থেকে ডেটা নিতে চায় তাকে অবশ্যই টোকেন থাকতে হবে, মানে প্রটেক্ট ভ্যালিডেশন থাকতে হবে। এবং আমরা যখন ব্যানার রাউট বলেন, ব্যানার রাউটটা তৈরি করব উইদাউট অ্যাকচুয়াল টোকেন, ভেরিফাইড টোকেন কিন্তু কেউ এটাকে সার্ভ করতে পারবে না। তো আপাতত আপনারা এই পুরো কাজটাকে একদম সুন্দর করে টিপটপ কম্পাইল করেন, কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য ক্রুশাল পার্ট, টোকেন সেট করা। তারপরে আমরা এখন যেই কাজগুলো করব, যেই রাউটগুলো তৈরি করব, আমরা আমাদের অ্যাডমিন ফ্রন্ট এন্ডের সঙ্গে অ্যালাইন হয়ে কাজগুলো করব।